ঈসা নবী হাসরের ময়দানে আল্লাহর আদালতে বলবেন, মালিক, আমার তেমন কোনো সম্পদ ছিল না, আমার দুইটা চাদর ছিল আর পানি খাওয়ার জন্য ছোট্ট একটা পেয়ালা ছিল। আমার থৈলার ভেতরে পেয়ালাটা রাখতাম, ছোট্ট একটা বালিশ ছিল, বালিশটাও আমার থৈলার ভিতরে রাখতাম। আমি মাঝে মাঝে বালিশটা আমার মাথার নিচে দিতাম, ছোট্ট পেয়ালাটা দিয়ে মাঝে মাঝে আমি পানি খাইতাম। আল্লাহ, আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যখন আমি অনেক দূর গেলাম, আমি সেখানে যা দেখতে পাইলাম একটা লোক হাতের বালিশ বানায় ঘুমাইতেছি, গাছতলার নিচে হাতের বালিশ বানায় আরামে ঘুমাইতেছি। আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, হায়রে, হাতের বালিশ বানায় তো ঘুমানো যায়, অতিরিক্ত বালিশ দিয়া ঘুমানোর কোনো দরকার নাই। ওই দিন থেকে আমার থৈলা থেকে বালিশটা বের করে একটা গরিব মানুষকে আমার বালিশটা দান করে দিয়েছি। বাকি জনম আমি হাতের বালিশ বানায়া ঘুমায়া ঘুমায়া আমার জিন্দিগি পার করে দিয়েছি। আল্লাহ ডাক দিয়া বলবে, ঈসা, আর কি কি সম্পদ তোমার ছিল বর্ণনা দাও, আজকে বেনামাজি হাসুরবাসীদেরকে শোনায়া দাও। ঈসা পয়গম্বর বলবেন, আল্লাহ, আমার ছোট্ট পানি খাওয়ার একটা পেয়ালা ছিল, সেই পেয়ালাটা আমি একটা অসুস্থ মানুষকে দান করে দিয়েছি। আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যখন নাকি আমি সামনের দিকে গেলাম, আমি সেখানে দেখলাম একটা লোক হাতে কোষ করে করে চুল্লু মেরে মেরে পানি খায়। আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, হাইরে, হাতে কোষ করে করে তো পানি খাওয়া যায়, অতিরিক্ত পেয়ালা দিয়া পানি খাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ, আমার পেয়ালাটা একটা গরিব মানুষকে দান করে দিয়েছি, বাকি জনম হাতের কোষ করে করে পানি খায়া আমার জিন্দিগি আমি কাটাই দিয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলে, বেনামাজিরা, আমার কুদরতি কদমে তোমাদের সম্মানিত কপাল লাগানোর সময় পাও নাই। তোমরা বলতেছো তোমরা গরিব, এর জন্য আমাকে সাজদা দিতে পারো নাই। এবার তোমরা বলো, তোমরা গরিব বড় নাকি আমার ঈসা গরিব বড়? হাসরের ময়দানে সব বেনামাজি আল্লাহর আদালতে বলতে থাকবেন, আল্লাহ গো, আমি গরিব বড় না, তোমার পয়গম্বর ঈসাই তো গরিব বড়। আমাদের ঘরের ভিতরে খাট পালং ল্যাপ তোষক ছিল, হাতের মধ্যে 30,000 টাকা দামের মোবাইলও ছিল। আমরা তো ঈসা নবীর মতো এত গরিব না, ঈসা পয়গম্বরের সত্যিকারের গরিব। আল্লাহ ডাক দেয়া বলবে, ঈসা থেকে চুল পরিমাণ হুকুম আমার ছুটে নাই, চুল পরিমাণ হুকুম ঈসা নবী লঙ্ঘন করে নাই। মানুষরা মিলে তারে মেরে ফেলতে চেয়েছিল, তখনও সে আমার হুকুম থেকে দূরে সরে যায় নাই। আর তোমরা বলতেছো গরিব, আমার পয়গম্বর ঈসা এত গরিব হওয়ার পরও বিন্দু পরিমাণ আমার আল্লাহকে ভুলে নাই, আমার আল্লাহকে সাজদা দিয়েছে, আমার আল্লাহর হুকুম পালন করেছি। তোমরা যেহেতু বলতেছো ঈসা পয়গম্বর গরিব বড়, তোমরা গরিব বড় না। এবার আল্লাহ ডাক দিয়া বলবো, জাহান্নামের ফেরেশতারা, আয় আয় আয়, এই সমস্ত বেনামাজি বান্দা গুলার তোমরা জাহান্নামের ভিতরে বড় ভারে খুলে নিয়া। আল্লাহ ডাক দিয়া বলবে, মুমিন, আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া তোমার এই কপাল আমি বানাইলাম, তোমার এই চেহারাটা আমি বানাইলাম। এই চেহারার কপাল দিয়া তুমি যখন নাকি আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে থাকো রে বান্দা, আরো সাজিমে ফেরেশতাদেরকে ডাক দিয়ে আমি আল্লাহ বলতে থাকি, দেখ আমার বান্দারা, দেখ দেখ ফেরেশতারা, দেখ বনি আদমকে বানাইতে তোরা নিষেধ করেছিলি, ঠান্ডার দিনে তারা লেপের নিচে উঠতে, লেপের নিচ থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া, গরম পানি দিয়া ওযু বানায়া তারা আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে আসি। যারা ফজরের নামাজ পড়ে মসজিদের ভিতরে সাজদা দিয়া পড়ে থাকি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, দেখ বান্দারা, দেখ ফেরেশতারা, দেখ বনি আদম শীতের কনকনে রাতে ফজরের নামাজে সাজদা দিয়া পড়ে আছে, তোমরা সাক্ষী থেকো। রাসূল বলেন, আসজুদাতুল খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সাজদার দাম तमाम দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতে আল্লাহর দরবারে দামি হয়ে যায়। আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ বলে, কোন মানুষ যদি আমাকে
আমাকে পেতে চায়, কোন মানুষ যদি জান্নাতের ভিতরে যেতে চায়, এই কপাল আমার কুদরতি কদমে লাগানো ছাড়া কেউ যেতে পারবে না। তোমরা যদি নামাজ ছাড়া আমাকে পেতে চাও, এটা হবে বোকামি। কেন জানো? যে রসুলের কোনো আগে পরে গুনাহ নাই, যেই নবীজির কোনো গুনাহ নাই, যে নবীজির কোনো পাপ নাই, সেই নবী পর্যন্ত বৃদ্ধ বয়সে নামাজ পড়তে হয়েছে। এমনকি শেষ বয়সে নবীজি দুই সাহাবীর কাঁধে ভর করে করে দুই সাহাবী রসুলকে মসজিদে নিয়ে গেছে। এক সাহাবী রসুলের ডান পা মসজিদের ভিতরে আগায়া দিছি, পরে বাম পাটা রসুল আগায়া নিয়েছি। এটা হইল মসজিদে ঢোকার সুন্নাত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবীরা, আমি রাসূল শেষ বয়স পর্যন্ত আল্লাহকে সাজদার মাধ্যমে রাজি খুশি করতে চেয়েছি। আল্লাহকে শেষ বয়সেও আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়েছি। এই নামাজের জন্য আমি সংগ্রাম করেছি, আমি জিহাদ করেছি, আমি কষ্ট করেছি। আমার উম্মতের ভিতরে এক নম্বরের আমল থাকবে নামাজ। কথা বলেন ঠিক কি না? আর নামাজের কথা কইলে কয় হুজুর এত কইরা কি পারুম, এত কইরা কি পারুম? আর মনে হয় যে এটা একবারে নরমাল একটা ইবাদত। হুজুর আমরা ঘুষ খাই না, সুদ খাই না, কারো কাঁচাইলো ভাড়া দেই না, আমরা কারোর গালিগালাজ করি না, পরের হক মারি না, খালি একটু নামাজ জানা করি না, এর জন্য এত ধুয়ালান কেড়ে আম করে আছে না? না নাই? আবার বুকে থাপা দা কয় আমাকে কি ইমান নাই? হ্যাঁ, মনে করছে বুকে থাপা দিলে যে আওয়াজটা হয় সেটার নাম মনে হয় ইমান। রসুল কয়, আরে বেটা, তোর নামাজ নাই, তোর ইমান নাই, তো নাই, তুই মুসলমানই না। কথা কোন ঠিক কিনা? এর জন্য এই সম্মানিত কপাল বানাইছেন কে? এই জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহ কয়, বান্দা আমি আশ্চর্য হয়েছি, আমি আশ্চর্য হয়ে যাই তুই কেমন পড়ে থাক। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। বান্দারে তুমি ছিলে একবারে মৃত্যু। মায়ের নাপাক পানি দিয়া, বাবার নাপাক পানি দিয়া তোমাকে বানিয়েছি, সেখান থেকে তুমি একটা মানুষ হয়েছো। এখান থেকে তুমি একটা জমাট রক্তে পরিণত হয়েছো, জমাট রক্ত থেকে তুমি কঙ্কালে পরিণত হয়েছো, কঙ্কাল থেকে তুমি একটা মোটা তাজা মানুষ হয়েছো। আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে 360টা জোড়া দিয়া তোমার মায়ের পেটে তোমার সেটিং করেছি, তোমারে ফিটিং করেছি। এই জোড়াগুলো তোমার গিরায় গিরায় গিরিল মোবিল ওয়েল যা আছে আমি আল্লাহ দিয়েছি। এমন সুন্দর করে তোমাকে দুনিয়ার কেউ বানায় নাই, আমি আল্লাহ নিজে বানিয়েছি। আমি আল্লাহ বানায়া তোমার ভিতরে রূহ দিয়েছি। কুনতুম আমওয়াতা, তুমি মৃত, তুমি মৃত। আমি স্বয়ং সম্পূর্ণ একটা মানুষ তোমার মায়ের পেটের ভিতরে বানাইয়া, মৃত্যু বানাইয়া, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে আবার মায়ের পেটে রূহ দিয়েছি। তোমার ভিতরে রূহ দিয়া তোমাকে আমি মানুষ বানিয়েছি। মায়ের পেটের ভিতর থেকে তুমি নাড়াচাড়া আরম্ভ করেছো, একটা পুষ্টমিষ্ট মানুষ হয়েছো। তোমাকে সেখানে খাদ্যের ব্যবস্থা করেছি, থাকার ব্যবস্থা করেছি, অক্সিজেনের ব্যবস্থা করেছি, তোমার সব কিছুর ব্যবস্থা যেমন মায়ের পেটে আমি করেছি, দুনিয়াতে আসার সাথে সাথে আমি আল্লাহ তোমার ব্যবস্থা করে দিয়েছি। এ বান্দা জানো, মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পর তুমি ছিলে দুর্বল। তুমি খাবে কি? তুমি খাবে কি? তুমি আঙ্গুল খেতে পারবা না, আপেল খেতে পারবা না, কমলা খেতে পারবা না, কলা খেতে পারবা না, বাজি রুটি এগুলো তুমি খেতে পারবা না। কেন? তোমার ঠোঁটগুলো নরম, মুখের ভিতরে দাঁত নাই, জিহ্বাটা একদম নরম। তুমি আরাম অবস্থায় খাইবে কি? খাইবে কি? তোমার খাদ্য কি? আমি আল্লাহ তোমারে ভালোবাসা শিশু অবস্থায় কোন খাদ্য খাইলে তোমার শরীরে ভিটামিন ঢুকবে, ওই খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। আল্লাহু আকবার। কোন খাদ্য গুদাম থেকে তোমার খাদ্য আনতে হবে না, হোটেল থেকে আনতে হবে না, পাক করে খাওয়াতে হবে না। এ বান্দা, আমি আল্লাহ তোরে ভালোবেসে পছন্দ করে
আমি আল্লাহ তোমার মায়ের স্তনের ভিতরে তোমার জন্য এমন পিওর দুধের ব্যবস্থা করেছি রে বান্দা, যে দুধ এমন দুধ বেশি গরম না, বেশি ঠান্ডাও না, বেশি পান্তাও না, বেশি মিষ্টিও না, সামান্য মিষ্টি সামান্য গরম, কুমকুম গরম, খাওয়ার উপযুক্ত এমন দুধের ব্যবস্থা তোমার মায়ের স্তনের ভিতরে করেছি, যেই দুধের ভিতরে আমি আল্লাহ তাআলা 70 প্রকারের ভিটামিন ঢুকাইয়া দিছি। মায়ের দুধে আল্লাহ 70 প্রকারের ভিটামিন ঢুকাইয়া দিছে। আমি ছাড়া বান্দা তোমার জন্য খাবারের ব্যবস্থা কেউ করে নাই। হে বান্দা, তুমি আমারে কেমনে ভুলো? আমি আল্লাহ বুঝি না, বুঝি না। নাফরমানি আমার সাথে করিস না। আমার কুদরতি কদমে সাজদা দে, সাজদা দিয়ে আত্মসমর্পণ কর। আমি আল্লাহ তোর চেহারা বানাইলাম, এই চেহারা দিয়া তুই আমার কুদরতি কদমে সাজদা দিয়ে আত্মসমর্পণ কর। আল্লাহ কয় যে বান্দা নামাজের সাজদা দিয়া রুকু করে বাঁকা হয়ে পড়ে আছে, সাজদা দিয়া বাঁকা হয়ে পড়ে আছে, মাজা কোমর ঘাড় কাঁধ সব ভাঙ্গা যখন নাকি বান্দা একবারে প্যাকেট হয়ে গেছে, 6 ফিট লম্বা 5 ফিট লম্বা মানুষটা সব কিছু ভাঙ্গা মাজা কোমর সব ভাঙ্গা যখন নাকি একবারে ছোট হয়ে পড়ে আছে, মাজা কোমর হাঁটু কোমর ঘাড় কাঁধ সব ভেঙ্গে পড়ে আছে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় দেখ দেখ বলি আদমের সন্তানের আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে আছে, বান্দা একবারে প্যাকেট হয়ে গেছে, বান্দা একবারে ছোট হয়ে গেছে। একটা মানুষ নামাজের সাজদা দিলে যত ছোট হওয়া যায় অন্য কোনো পদ্ধতিতে এত ছোট হওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে আমার বান্দা যখন সাজদা দিয়া পড়ে থাকে সে বুঝাইতে চায় আমি আমার বান্দা আল্লাহ, আমার আল্লাহর কাছে আমি গোলামিত্ব প্রকাশ করলাম, আমি একবারে ছোট হয়ে গেলাম। আল্লাহকে বান্দা তুমি আমার কুদরতি কদমে সাজদা দিয়া ছোট হয়ে গেছো, আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়া বড় বানায়া দেব। আমি আশ্চর্য হয়ে যাই, মানুষ কতটুক নাফরমান হলে সে ঠান্ডার ভয়ে, ঠান্ডা পানির ভয়ে সে ওযু করে না, মসজিদে যায় না। এই মানুষটা গাফেল। এই মানুষটা কি বলেন না? এই মানুষটা কি? তার দিল মরে গেছে। তার কি মরে গেছে? দিল মরে গেছে। তার দিল যদি তাজা থাকতো, তার দিল যদি সতেজ থাকতো, তার দিল যদি আখিরাতের ভয় থাকতো, এই সামান্য ঠান্ডা তার ঘরের ভিতরে রাখতে পারতো না, আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে পড়ে থাকতো। কথা বলেন ঠিক না? দেখবেন পাড়া মহল্লায় কিছু মানুষ আছে, বুড়া মানুষ, শীত যত বেশি হয় তাদের ইবাদতের জোশ আরো বেশি বাড়ে। এখন মনে হয় নাই, আগের দিনে ছোটকালে আমরা দেখছি, এখনো অনেক মহল্লা এরকম আসছে। এবার শীত খুব বেশি কিন্তু তার ইবাদতের জোশও বেশি। কথা বল ঠিক কিনা? এমন অনেক আছে, অনেক আছে। রাত ঘুমায় না, সে জিকির করতেই থাকে। জাস্ট ফজরের জামাতে এই মুরব্বিরে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আপনার কাছে তুচ্ছ হতে পারে, আপনার কাছে গরিব হতে পারে, কিন্তু এই লোকটা আল্লাহর কাছে 1 নম্বরের মানুষ। সুবহানাল্লাহ। 1 নম্বর মানুষ। কোন দেশে হাসির কথা, কোন দেশে মূর্খতার জাহালাতার কারণে ওযু ছাড়াই মসজিদে নামাজ পড়ে। আমাদের দেশে এক ইমাম সাহেব 40 বছর ইমামতি করছে। কয় বছর? 40 বছর। আর 40 বছর ইমামতি করার পর লোকজন চিন্তা করলো হুজুরে আমাকে 40 বছর সার্ভিস দিচ্ছে, এই বৃদ্ধ বয়সে হুজুরে আর আমরা কষ্ট দিব না, হুজুরে অতিরিক্ত কিছু টাকা টোকা উঠাইয়া ভাতা টাতা দিয়া হুজুরে আমরা পেনশনে বাড়াই দিব। তো যেই কথা সেই কাজ। দেখেন না, অনেক মসজিদের ইমাম সাহেবরে 20 বছর 30 বছর 40 বছর পরে রিটায়ার করে, বর্তমানে ঘোড়া দিয়া নেয়, অনেক কিরকম খবর পাওয়া যায় না, সম্মানের সহিত বিদায় করে। তো এক মসজিদের ইমাম সাহেবরে 40 বছর ইমামতির পরে লোকজন চিন্তা করছে হুজুরে বুড়ো হয়ে গেছে গা, আর আমাদের এখানে হুজুরে কষ্ট দিব না, তো লয়ে গেছে হুজুরে এবার টাকা ঠোকা উড়াই দিয়া বিদায় করে দিছে। তো মাঘ মায়া শীতের মধ্যে নতুন এক ইমাম সাহেব এসে যোগ দিছে।
তো যোগ দেওয়ার পরে ইমাম সাহেব নতুন আইছে, ইমামতি করতেছে। ইমাম সাহেব তো দেখছে আল্লাহ, এদের ফজরের নামাজে যে মুসল্লি, জোহরের নামাজেও সেই মুসল্লি, মহল্লাটা অনেক ভালো আল্লাহ, বেতন তারা যায় দেখ, এই এলাকার সবই লোক নামাজ পড়ে, আল্লাহ তুমি আমার এই মসজিদের রাইক্য নামাজি করে নিয়ে চলতে আমার খুব ভালো লাগে। কথা বলেন, মহল্লার সবাই নামাজ পড়লে ইমাম সাহেব তো ভালো লাগবে না? এখন ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, মুসল্লি সবাই নামাজ পড়তেছে। এখন চিন্তা করতে, ইমাম সাহেব কিছুদিন নামাজ পড়াইলো, পড়ানোর পরে দেখতেছে এরা নামাজ পড়ে ফজরের নামাজের সময় সবাই নামাজে আসে, জোহরের নামাজে আসে, কত ভালো লাগে। কিন্তু ফজরের নামাজে যারা নামাজে আসে, একজন মসজিদের কলে আইসা ওযু করে না। নামাজ পড়ে ঠিক, কিন্তু কলে আইসা কি করে না, মসজিদের টিউবওয়েলে ওযু করে না। ইমাম সাহেব চিন্তা করলো, আচ্ছা যাক, এরা শীতের মধ্যে মনে বাড়ির থেকে গরম পানি দিয়ে ওযু টুজু করে মসজিদে নামাজ পড়ে। তো ইমাম সাহেব কিছু কয় না, নতুন বেড়া আইছে, কারে কি কইব বুঝেন না। পরে কিছুদিন যাওয়ার পরে ইমাম সাহেব দেখলো তাদের চেহারা সুরতের দিকে তাকায়, দেখে না এরা চেহারা সুরতে বোঝা যায় এরা বাড়িতে ওযু করে না, ঘুমের তো উঠতে উঠতে যে মসজিদে আয় পড়তেছে, এটা চেহারায় বোঝা যায়। ইমাম সাহেব 100% শিওর হইল যে এরা ওযু করে। এখন ইমাম সাহেব চিন্তা করতেছে, হায় হায়, ওযু ছাড়া যদি সেজদা দেয় তো একটা কবিরা গুনাহ হয়ে যাইব, ওযু ছাড়া কেমনে নামাজ পড়ে। ইমাম সাহেব কারে জিগাই, নতুন আইছি, কে কেমন বুঝি না, মেজাজটা যাস। ইমাম সাহেব একদিন সাহস কইরা যে খুন বুড়া মোতাওয়াল্লি ছিল, মোতাওয়াল্লি জিজ্ঞেস করছে, মোতাওয়াল্লি সাহেব কি এই যে আপনার ফজরের নামাজ পড়ে নিলাম, মাশাআল্লাহ অনেক ভালো লাগে, তো মসজিদের কলে আইসা দি ওযু করেন না, বাড়ির থেকে ওযু করে আহেন? এক মাস হয়েছে না আপনি আমাকে এখানে ইমামতি করতেছেন, আপনি আইসাই শীতের দিনে ওযু শুরু করছেন। আমগো ইমাম সাহেব 40 বছর থেকে গেছে বড় হুজুর, শীতের দিন আইলাম করে একদিনও ওযুর কথা কইছেন, আর আপনি আইয়ে ওযু শুরু করছেন। আমরা শীতের দিন আইলে ওযু করি না। হেতে তো মাথায় হাত দিয়ে আল্লাহ, এটা কয় কি, ওযু ছাড়া সেজদা দিলে না কবিরা গুনাহ। হাই হাই, আপনাকে বড় হুজুর এই কথা কইছে, বড় হুজুর আমাকে ফতোয়া দিয়ে গেছে। এই ইমাম সাহেব করছে কি, দৌড়ে আস্তে আস্তে করে দৌড়তে দৌড়তে হে পুরান ইমাম সাহেবের বাড়িতে গেছে, যায় কয় আসসালামু আলাইকুম ইমাম সাহেব। হুজুর কয় কি, আমি আপনার সাবেক মসজিদের নতুন ইমাম। কয় ভাই আহেন আহেন করে ভিতরে আসেন। কয় না, যেই কাম করে আইছেন না ঘরে যেতাম না। কয় কি, কয় আপনি নাকি ফতোয়া দিয়েছেন আপনার মসজিদে, আপনার এলাকায় শীতের দিন আইলে নাকি হারা ওযু লাগতো না, এমনি মসজিদে নামাজ পড়ানোর লাগিয়া এই ফতোয়া কি আপনি দিছেন? কলে হর ভাই, আমি তো এই ফতোয়া দিছি। কেমনে আপনি এই ফতোয়া দিলেন, হাদিস কোরআন বিরোধী ফতোয়া? কয় বাইরে আমি বিপদ হইরা দিছি ভাই। কয় কি বিপদ? কয় লোকটি এমন খারাপের খারাপ। কি খারাপ? কয় যখন শীতের দিনে তারা তাদেরকে কইতাম মসজিদে আইতো, একটাও মসজিদে আইতো না, খালি ওযুর ভয়ে। ওযুর ভয়ে হেরা নাকি ঠান্ডা পানি দিয়া ওযু করতো না, হ্যাঁ গুনাহ হইলে হইব। ফজরের নামাজের সময় আমি যখন আজান দিতে উঠতাম, মসজিদের ফাঁসি এত বড় গোরস্থান ভাই, একা একা উঠতে আমার ভয় লাগে। মাঝে মাঝে নিজে আজান দেই, কয়দিন আর একা একা উড়ন যায়, মাঝে মাঝে নিজে কোনো রকম আজান টাজান দিয়ে আর নিজে নামাজ টামাজ পড়ে শুয়ে থাকতাম, আর এইভাবে কয়দিন চলে। তো পরে আমার কি করতাম, নিজের নামাজ তো পড়ানো লাগবো। তো মসজিদে কোনো মুসল্লি যদি শীতের দিনে না আমার নামাজও না হইলে আমি শুয়ে থাকি, করবো নাকি? পরে আমি চিন্তা করলাম যোগ বিয়োগ করে যে না, এই কুইরাডি যখন নাকি শীতের দিনে মসজিদে আয় না, এদের ওযু ছাড়াই মসজিদে আনাই। তো আমি ফতোয়া দিয়ে দিছি, রে ভাই তো ওযু লাগতো না, তোরা মসজিদে আয়। বাইরে আমি হ্যাঁ করে মসজিদে আনছি, তুই বুঝাইয়া সুজাইয়া একরে ওযু শিখাইয়া নামাজ পড়া এলো। আর আল্লাহর কাছে আমি তওবা তিল্লা কইলে আল্লাহর কাছে মাপ চাই আমি, আমার আর এটার লেগে জিজ্ঞাসা দা। শীতের দিন আসলে এমন কুইরা পাওয়া যায়নি। আপনাদের দেশে কি কয়, কুইরা কয়নি? তা আমাকে কুমিল্লার লোকে মিল আছে, কুইরা অলস আইলসা কয়। কি কয়? কুইরা।
কি কি কোনটা কি কয় না কয় কুইরা মানে শীতের দিন আইলে কুইরামি কইরা থাকে, নামাজ পড়ে না, ওযু করে না, কুইরাও থাকে। আছে না নাই? যে অলস কুইরা হয়, রাসূল বলছেন নবীজির সাহাবীদের ভিতরে কোন সাহাবী অলস ছিল না, কোন নবী পৃথিবীতে কুইরা অলস ছিল না। যারা দুনিয়া কামাইবে, আখিরাত কামাইবে, কুইরা অলস হইলে সে দুনিয়া তো হারাইবে, আখিরাতও তো হারাইবে। কুইরা বুঝেন? ছোটকালে এক কিচ্ছা করছিলাম, কথা বাইরে যেতেছে, আপনাকে অসুবিধা নিতেছে। দুই ফকির, আর ইচ্ছা করেন না, দুই ফকির রাস্তার মধ্যে সারাদিন ভিক্ষা করে শুয়ে রইছে। তো বিকাল বেলা এক ভদ্রলোক অফিস করে বাসায় কলা নিয়ে যাইতেছে। তো এক ফকির কো, স্যার আল্লাহর রাস্তায় একটা কলা দেন না খাই। তো বেটার মায়া হয়েছে, একটা কলা একটা ছিঁড়ে এনে দিছে। তো ফকির কে, স্যার কলা যখন দিছিল আর একটু হুকার করেন না। কয় কি? কয় কলাটা সোলাইয়া দেন না। তো বেচারা চিন্তা করতেছে, সোয়া বেটা বাকি রেখে লাভ কি, সোলাইয়া দে। তো দিছে সোলাইয়া, কয় নেই, আর একটু হুকার করেন না। কয় কি? তা করছে, একটু ঢুকাইয়া দেন না মুখের ভিতরে। তো বেটা চিন্তা করে, তো এইটার বাদরে কেরাপ কি, দে মুখের ভিতরে ঢুকাইয়া। দুই ফকির তো একটা কলা খাইছে আমরা। তো দূরে এক পুলিশে দেখছে এই দৃশ্য। পুলিশে দেখে কয়, ফকির সারা রাত শীতের মধ্যে ডিউটি করে কেউ 10টা টাকা দেয় না, তোরে বেটা কলা দিল সোলাইয়া মুখের ভিতরে ঢুকাইয়া রাখাইতাছি। পুলিশ আয়া দেয় এমন ভিড়া শুরু করছে। তো ফাঁসের হেডে কয়, স্যার হেরে ভালো করে ভিড়ান দেন, হেরে ভালো করে ফিডান স্যার। কয় কি হইছে? কয় বড় অলস, ফিডান হেরে। তো পুলিশে কয়, হ্যাঁ রে ভিড়াইলে, এক ফকিরে ভিড়াই করলে হ্যাঁ আরো বাধা না দেওয়ার কথা, হ্যাঁ দিয়ে আরো খুশি। কি রে হ্যাঁ রে ভিড়াইলে তুই খুশি হসকে? কয় স্যার হ্যাঁ বড় অলস। আচ্ছা হ্যাঁ যে বড় অলস কেমনে তুই ব্যাখ্যা করে রাখো। কয় স্যার গতকাল আমরা ভিক্ষা কইরা সারাদিন ভিক্ষা করে শুয়ে রয়েছি, এই দূরের একটা কুত্তা এসে আমার মুখটার মধ্যে প্রস্রাব করছে। আর তেমনি তাকায় রয়েছে, তে কুত্তাটারে দূর করে তারাইলো না, সব প্রস্রাব আমার মুখে পড়ছে। স্যার হ্যাঁ বড় অলস। তো পুলিশ কয়, ভিড়াই কুন্ডারে? তার মুখ কুত্তায় প্রস্রাব করে, হ্যাঁ তারাই না, হ্যাঁ দেখছে দেখে এবারে বড় অলস। এবার পুলিশ হেডারে তুই হেডারে ভিড়া শুরু করছিস। রাসূল বলেন, যারা ইবাদতে অলস হবে, যারা আখিরাতের বেলায় অলস হবে, এরা দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে। নবীর কোন সাহাবী, কোন নবী দুনিয়াতে অলস ছিল না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য অলস হওয়া যাবে না। কি হওয়া যাবে না? অলস হওয়া যাবে না। মা বোনেরা নামাজের বেলায় খুব অলস, রোজার বেলায় খুব সতেজ। কথা কোন ঠিক কিনা? খুব অলস, মা বোনেরা খুব অলস। এই আইলসামের কারণে জামাই শাশুড়ির ভিতরে, বউ শাশুড়ির ভিতরে কোনো মিল নাই, এবং স্বামী স্ত্রীর ভিতরে কোনো মিল নাই অলসের কারণে। স্বামী যদি একটা কথা কয়, কথাটা শুনছে ঠিক, কিন্তু এই কথাটা সাথে সাথে মানতো না, 1 ঘন্টা পরে গিয়ে করবো। কথা কয় না দি আছে না? নাই, এটা অলস্যামি না। আপনার স্বামী বলছে সাথে সাথে করেন না, পারলে কইরা দেন না, স্বামীর মন খুশি কইরা দেন, সমস্যা কি? কথা বলেন ঠিক কিনা? সারা দুনিয়াতে যত পুরুষ আছে, সমস্ত পুরুষের অধীনে আল্লাহ পাক নারী জাতিকে করছে। কথা বলেন ঠিক কিনা? সারা দুনিয়ার পুরুষেরা যদি নারী জাতিদেরকে ইনকাম করে না খাওয়ায়, কোনো একজন নারী জাতিও তার নিজের ইচ্ছায় সে তার জিন্দেগি চালাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলছেন, যদি কোন স্ত্রীকে আল্লাহ ছাড়া ইবাদত করার সুযোগ দিত, তাইলে সর্বপ্রথম বলবো তোমার স্বামীর পায়ে তুমি সাজদা দাও। কথা বলেন ঠিক কিনা? সাজদা দাও। একজন নারী যদি খারাপ হয়ে যায়, একজন নারী যদি খারাপ হয়ে যায়, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, তার খারাপটা এমন বিষাক্ত সাপের চাইতেও এই নারী আরো ভয়ঙ্কর হয়ে যায়। কেমনে? বলে সাপে যদি আপনারে ধ্বংসন করে, আপনার আমল যদি ভালো থাকে, আপনি বেহেশতে যেতে পারবেন। সাপে আপনারে কামড়াইলো, সাপে আপনারে ধ্বংসন করলো, কিন্তু এই ধ্বংসনে আপনি মৃত্যুবরণ করলে, ঈমান আর আমল ভালো থাকলে আপনি বেহেশতে চলে যাবেন। কিন্তু নারী জাতি, সে যদি আপনারে ধ্বংসন করে,
আখেরাতও হারাইবেন, দুনিয়াও হারাইবেন। সাপের চাইতেও আরো বেশি বিষাক্তক মারাত্মক, কথা বলেন ঠিক কিনা? শেখ সাদি বলে। সেজন্য যাই হোক, আমি ওদিকে আর যাচ্ছি না। আপনাদের এলাকার মা বোনেরা আলহামদুলিল্লাহ এরা ভালো, সতেজ, সবাই ভালো, পর্দা বসিদা করবে এবং স্বামী স্ত্রীর সাথে মিল মোহব্বত থাকবে, কথা বলেন ঠিক কিনা? মিল মোহব্বত আসেনি? আছে? হ্যাঁ, সব জায়গায় একই, বাংলাদেশ সব একই, সব একই। এখন কি কিয়ামতের আগে রাসূল বলছেন সমস্ত পুরুষগুলো নারীর অধীনে চলে যাবে। কি যাবে? রাসূল বলছে কি? রাসূল বলছে সমস্ত পুরুষগুলো নারীর অধীনে চলে যাবে। নারীকে ছাড়া তারা কিছু বুঝবে না, নারীর কথা ছাড়া তারা দান করবে না, নারীর কথা ছাড়া ইবাদত করবে না, নারীর কথা ছাড়া তারা আখিরাতও কামাইবে না। আছে না? না। বউ কইছে দাড়ি রাখো না, তোমারে বুড়া বুড়া লাগে, এটা সাইড চালাও, কথা কন। আর রাসূল কইছে রাখ। তাহলে এখানে কি আমার রাসূল বড় নাকি আমার বউ বড়? তা আমার বউরে তো আমি বড় মনে করছি। হ্যাঁ, আসলে মানুষ কিছু কিছু জিনিস বোকা বুঝে না। নারী, বনের রাজা কি? বনের রাজা কি? থোতায় কি? কথা কন না, থোতায় কি? বনের রাজা সিংহ, থোতায় এলো দাড়ি। নারীর রাজা পুরুষ, যার জীবনে কামায় না দাড়ি। এতে আর বেশি বাইঙ্গা ওয়াজ মাহফিলে কওয়া যাইব না। এটার ব্যাখ্যা বিশ্লেষণ বহুত আছে। আপনারা সায়েন্স মেডিকেল যারা একটু গবেষণা করেন তারা জাইনা নিয়েন। বনের রাজা সিংহ, থোতায় দাড়ি। নারীর রাজা পুরুষ, যার থোতায় দাড়ি। এর চেয়ে বাইঙ্গা বেশি বলা যাবে না। এর জন্য আমার সুন্দরী বিবির কথায় আমি রাসূলের কলিজা আঘাত দিতে পারি না, কথা বলেন ঠিক কিনা? এর জন্য কিছু কিছু পরিবেশের কারণে আমি যদি একবারে অপারগ হই, তারপরও সেই পরিবেশ ত্যাগ করে আস্তে আস্তে করে আমি রাসূলুল্লাহর সুন্নাত ইসলামের নিশানা নিয়ে যেন কবরে যেতে পারি, নিয়ত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আর যেই নারী আপনাকে নামাজের তাকিদ দেয় না, আপনাকে রাসূলের সুন্নতের তাকিদ দেয় না, আপনাকে আখিরাতের প্রতি ধাবিত করে না, মনে রাখবেন একদিন সে বিষাক্ত ছবল হয়ে, বিষাক্ত হয়ে আপনাকে ছবল দিবে। তার ছবলের দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে। আমাদের সমাজে পুরুষদেরও কিছু একটা মতামত আছে যে আমার বউকে যদি একটা প্যাকেট করে লাই, একবারে পর্দা করে লাই, একবারে যদি আমার বউডারে যদি সব ঢেকে ঢুকে একবারে পর্দা বসিদা করি, এটা কেমন জানি লাগে। পুরুষের কাছে খারাপ লাগে, কথা কোন ঠিক না? পুরুষের কাছে খারাপ লাগে, নারীর কাছে ভালো লাগে, কিন্তু কিছু কিছু পুরুষ আছে পুরুষের কাছে খারাপ লাগে। এর জন্য তার বউরে সে পর্দা করতে রাজি রাখো, তুই এত কিছু করে পারতাম না, কয় কি কয় না? আরে গাদার গাদা, তুই লোকটা গাদা। যত দামি মাল তত ফ্যাগেট করা, কথা কোন ঠিক কি? দাম যত বেশি এটার ফ্যাগেটের মূল্য তত বেশি, কথা কোন ঠিক না? তো আমার বউ যদি আমার কাছে দামি হয় তো এটারে তো আমি ফ্যাগেট করতে হইব ভালো করে, কথা কোন ঠিক কিনা? এটা বেশি করে ফ্যাগেট করো। এই পর্দায় থাকলে কি নারীর দাম কমে? শেষ ওয়াজ দেরি করো। পর্দায় থাকলে কি নারীর দাম কমে? কথা কোন কমে? বাড়ে। কেমনে বাড়ে জানেন? আপনারা এখানে কোন লোক আছেন সুন্দরবন গেছেন? গেছেন? ভিতরে ঢুকছেন নি? যেন হরিণ শিকারি করে, বাঘ শিকারি করে, হেনে যান নাই, এনে যাইতে দেয় না। এখানে র্যাবের অনুমোদন লাগে, এরপরে ভিতরে যাইতে হয়। যারা হরিণ শিকারি করতে যায় দেখবেন তারা এসে বলে, হুজুর আমরা গেছি, অনেক দূর থেকে হরিণ আমাদেরকে দেখছে, দেখার পরে চট করে ভিতরে চলে যায়, কাছে আসে না। আমরা দেখি রাস্তা দিয়ে ঘুরতেছে, যখন আমাদের নজর পড়ছে সাথে সাথে হরিণ জঙ্গলের ভিতরে চলে গেছে, হরিণ শিকারীর কাছে আসে না, কথা বলেন ঠিক কিনা? তো হরিণ থাকে কোথায়? জঙ্গলে। কোথায় থাকে? সেই হরিণের ভিতরে হয় মৃগনাভি কস্তুরী। কি হয়? হরিণ জঙ্গলে থাকে, হরিণ বনের ভিতরে থাকে, সেই হরিণের দাম কমে না, সেই হরিণের ভিতরে মৃগনাভি কস্তুরী হয়, যে অল্প একটু কস্তুরীর দাম লক্ষ লক্ষ টাকা, কথা বলেন ঠিক কিনা? যেই নারী বেগানা পুরুষের ভয়ে
চট করে পর্দার ভিতরে চলে যাবে, বেগানা পুরুষের সামনে আসবে না, তার যৌবন জীবন দেহ বেগানা পুরুষকে দেখাবে না, আড়াল করে ফেলবে, ভিতরে চলে যাবে, পর্দা করবে, বোরকা করবে, পুরুষের সামনে আসবে না। এই যে আল্লাহর ভয়ে তোমার যৌবন জীবনটাকে পর্দা করেছো, আড়াল করেছো, আল্লাহ খুশি হইয়া তোমার ভিতরে মৃগনাবী কস্তুরী নয়, তোমার পেটের ভিতরে আল্লাহ নেককার সন্তান পয়দা করবে। কথা বলো ঠিক কিনা? আর কুকুর রাস্তাঘাটে ঘুরে, কুকুর রাস্তাঘাটে ঘুরে, বকরি লজ্জাস্থান দেখা যায়, পেটে মৃগনাবী কস্তুরী হয় না। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীতে যত বড় বড় আলেম আছে, যত আল্লাহর ওলি আছে, যায়া খোঁজ নিয়ে দেখেন তাদের মায়ের অবস্থা। তার মা আল্লাহওয়ালা ছিলেন, তার মা তাহাজ্জুদ গুজার ছিলেন, তার মা পর্দানিসীন ছিলেন, তার মা আল্লাহকে ভয় করে চলছে। আপনি খোঁজে দেখেন, যত বড় বড় আলেম, যত বড় বড় আল্লাহর ওলি দেশের ভিতরে জন্ম হয়েছে, প্রত্যেকের মা আল্লাহকে ভয় করে করে চলছে। আর আমার মা যারা আজকে আছে, এরা সন্তান যখন পেটে আসছে, কি করব? বসে থাকতে পারে না, খাড়া থাকতে পারে না, শুয়ে থাকতে পারে না। তো কি করে? তো বসে বসে রিমোট টিপা টিপা হিন্দি ছবি দেখে, নগ্ন ছবি দেখে, গান বাদ্য শোনে। ওই গান বাদ্যের আসরগুলো পেটের সন্তানের ভিতরে ঢুকতে থাকে, আর এই সন্তান দুনিয়াতে এসে সন্ত্রাস হয়। এই সন্তান দুনিয়াতে এসে মা বাবারে কুবায়া কুবায়া হত্যা করে। কথা বলো ঠিক কিনা? রাসূল বলেন, কোন নারীর পেটের ভিতরে যদি সন্তান প্রবেশ করে, ওই মা যদি বুঝতে পারে আমার পেটের ভিতরে সন্তান আসছে, নবীজি বলে প্রত্যেক দিন যেন সেই মা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সেই নারী সূরা ইয়াসিন তেলাওয়াত করি। নবীজি বলে যে নারী পেটের ভিতরে সন্তান নিয়ে প্রত্যেক দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সন্তান দুনিয়াতে আসবে, মার অত কষ্ট হবে না, মার এত ব্যথা যন্ত্রণা দিবে না। আমরা বহুত পরীক্ষিত আমল আমরা নিজেরা করেছি, স্বামী আর স্ত্রী আমরা নিজেরা করেছি। সন্তান পেটে আসার সাথে সাথে প্রত্যেক দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি, একটা সন্তানেরও সিজার লাগে নাই, আল্লাহ সহজে দুনিয়াতে ডেলিভারি করাই দিছি। অনেক আলেমরা প্রমাণ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, মায়ের জাতি, নারী জাতি, তোমার পেটের ভিতরে সন্তান আসছে, তুমি বুঝতে পেরেছো? তখন থেকে যদি পবিত্র কোরআনে কারিমের একটা সূরা আছে, তার নাম হলো সূরা ইউসুফ। যদি কোনো মা সন্তান পেটে নিয়ে সূরা ইউসুফ প্রত্যেকদিন তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন এই সন্তান দুনিয়াতে আসবে, মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা সন্তানের চেহারা সুন্দর করে দিবে, তার মাজা, কোমর, হাঁটু, চেহারা সবগুলো আল্লাহ সুন্দর করে দিবে। সূরা ইউসুফ তেলাওয়াতের বরকতে চেহারা, সন্তানের চেহারা আল্লাহ পাক সুন্দর করে দিবে, তার দেহ গঠন আল্লাহ মায়ের পেট থেকে সুন্দর করে দুনিয়াতে পাঠাবে। সূরা ইয়াসিন তেলাওয়াত করো, সূরা ইউসুফ তেলাওয়াত করো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে দাঁড়াইয়া এদিক সেদিক মন চলে যায়, নামাজের ভিতরে মন বসে না, নিজের কোনো দোষ খুঁজে পায় না, চিন্তা করতেছে কি ব্যাপার, নামাজে কেন আমার মন থাকে না? ছোট্ট বাচ্চা কিন্তু নামাজের ভিতরে মন থাকে না। আব্দুল কাদের জিলানী মারে যা জিজ্ঞেস করে, ওগো মা, আমার ইচ্ছা মতো তো আমার কোনো খেয়াল আসে না, আমি কোনো কবিরা গুনাহ করি না, আমি কোনো গুনাহ করি না, কিন্তু নামাজে দাঁড়াইলে আমার মন থাকে না কেন, কারণটা কি আমি বুঝতে পারি না। ও মা, তুমি একটু খেয়াল করে দেখো, আমাকে পেটে নেওয়ার সময় তোমার পেটের ভিতরে থাকা অবস্থায় মা গো তুমি কোনো কিছু করেছো কিনা, তুমি এদিক সেদিক করেছো কিনা দেখো। মা বলে, না না, আমার তো মনে পড়ে না, আমি কোনো গুনাহ করি নাই তোমাকে পেটে নিয়া, কোনো হারাম খাই নাই তোমাকে পেটে নিয়া, তোমাকে পেটে নিয়ে আমি কোনো গুনাহ করি নাই, আমার তেমন কোনো মনে পড়ে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, মা তুমি আবার স্মরণ করো, আমি তোমার পেটে যখন ছিলাম 10 মাসের কথা তুমি স্মরণ করো, মুরাকাবা করো, দেখো কোনো ভুল ধরা পড়ে কিনা। মা আবার চিন্তা করতেছে, মুরাকাবায় বসে গেল,
একদিন হঠাৎ করে এসে আব্দুল কাদেরকে বলতেছে, আব্দুল কাদের, আমার মনে হয়েছে তুমি যখন আমার পেটের ভিতরে ছিলা, পাশের বাড়িওয়ালা ঘিয়ের কৌটা রৌদ্রের মধ্যে রৌদ্র দিয়েছিল আর মুখটা খোলা ছিল, সেখান থেকে এক কর ঘি আমি এভাবে আঙ্গুল দিয়া উঠায়া মুখের মধ্যে নিয়েছিলাম, আমরা তারা একসাথে ছিলাম, আমি এটাকে কোনো গুনাহ মনে করি নাই, মনে হয় তোমাকে পেটে নিয়ে এতটুকু অপরাধ করেছি। আব্দুল কাদের যা বলে পাশের বাড়িওয়ালা কাকা থেকে, যা মা গো তুমি ক্ষমা চেয়ে নাও, মা গো তুমি ক্ষমা চেয়ে নাও, সংশোধন করে আসো। যখন আব্দুল কাদিরের মা তার চাচার কাছে যে এরকম কথা বলল, চাচা বলল এটার জন্য কোনো সমস্যা নাই, আমি কোনো দায় দাবি রাখি নাই, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এবার আব্দুল কাদির নামাজের মধ্যে সে দাঁড়াইলো, নামাজের মধ্যে দাঁড়াইয়া না 2 রাকাত নামাজ পড়ে মায়ের কাছে যায় বলতেছেন, মা গো আগের নামাজ আর এখনের নামাজ আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। ও মানুষ, সন্তান ভালো হয় মায়ের কারণে, সন্তান নষ্ট হয় এটাও মা বাবার কারণে। কথা বলেন ঠিক? আমরা তো বলি হুজুর পোলাটা জাউরানি করে, পোলাটা আল্লাহ জাল্লাহ চলে, পোলাটার কথা শোনাইতে পারি না, খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে পোলার কোনো দোষ নাই, মা বাবার দোষ। এখন অনেকজনে কইবে হুজুর উল্টাও আর শুরু করছে শেষে আইসা। উল্টা না, উল্টা না, এই সমাজ, এই যুবক, আমাদের সমাজে যত যুবক খারাপ আছে, একটা যুবককেও আমি দোষারোপ করি না তার নিজের গুণে সে খারাপ হয় নাই। এই যুবক এসে খারাপ পরিবেশ পেয়েছে, তার আগে দুনিয়াতে যারা আসছে তারা তাকে খারাপ পরিবেশ দিয়েছে। যুবক দুনিয়াতে আইসা একটু বুঝের হইছে, বুঝের হইয়া দেখে ও মা কাকায় বিড়ি খায়, বাবায় সিগারেট খায়, দাদায় সিগারেট খায়, মাস্টারে খায়, মেম্বারে খায়, ডাক্তারে খায়, সবাই বিড়ি টানে। তো যে খাউনটা সবাই খায়, পোলার কি খাইতে মন চায় না? এই কথা কন না, কে খায় না? তো এই ছেলেটারে খারাপ কে করলো? করলোটাকে এই সমাজ করেছে, মা বাবা করেছে। আমরা অনেকে মনে করি, আমি একটা কথা অনেক জায়গায় বলি, সিনেমা হলে যায় সিনেমা দেখা ছোট গুনাহ, আর ঘরের ভিতরে বৈশা টিভি দেখা, নগ্ন ছবি দেখা সিনেমা হলের চাইতে বড় গুনাহ। কেমনে জানেন? আচ্ছা আপনি যদি সিনেমা হলে সিনেমা দেখতে যারা গেছেন, আগে আপনার বাপেরে নিয়ে গেছেন, মারে নিয়ে গেছেন, দাদিরে নিয়ে গেছেন, কেউ নিয়ে যান না, একা একা গুনাহ করছেন। সিনেমা হলে যেই খারাপ জিনিসটা দেখাইতো সেটাই তো আজকে আমার ঘরের টিভিতে দেখায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জিনিসটা কে দেখতেছে? আমি দেখতেছি, আমার মেয়ে দেখতেছে, আমার বউ দেখতেছে, আমার নাতি দেখতেছে, আমার দাদি দেখতেছে, আমার দাদাই দেখতেছে, সবাই নিয়ে সিনেমা হলের যে খারাপ জিনিসটা এটা আমার ঘরের ভিতরে আমরা সবাই মিলে উপভোগ করতেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন যে এই ঘরের সদস্য হারাম কাজের ভিতরে লিপ্ত হয়ে আছে, ওই ঘর থেকে আল্লাহ পাক রহমত বরকত উঠাইয়া নিয়ে গেছে। অশান্তি কি এমনি আসে? আরে অশান্তি এমনি আসে না, কিছু আমল করেন না। আমরা তো বেহুশ হয়ে গেছি, কিছু আমল করেন, কিছু আমল করে দেখেন না কি শান্তি পান। কোটি কোটি টাকায় শান্তি আসবে না, আমলে যে শান্তি আল্লাহ দিয়া রাখছে। কিন্তু আমরা মজা পাই, সেজন্য বলতে পারি মজা আছে। আমলে যে কি মজা আছে, কোরআন তেলাওয়াতে কি মজা আছে, রোজায় যে মজা আছে, সেজদায় যে মজা আছে, এই মজাগুলো তো আপনারা পান না। পাইলে একটা মানুষও নামাজ ছাড়া থাকতো না। কথা বলেন ঠিক? একটু চেষ্টা করেন, সুন্দর করে ওযু কইরা রাতের গভীর উঠে 2 রাকাত নামাজ পড়েন। আপনার বিবি ঘুমায় রয়েছে, মেয়ে ঘুমায় রয়েছে, পোলার বউ ঘুমায় রয়েছে, পোলায় ঘুমায়, থাক সবই ঘুমাইয়া আমি জাগ্রত উঠা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ পোলাটার চাকরি হয় না, আল্লাহ চাকরি দাও। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে বলতেছি, আল্লাহ চাকরি দাও, আমার মেয়েটার বিয়ে হয় না, আল্লাহ উত্তম পাত্রের ব্যবস্থা করো। কয়েকদিন কইয়া দেখেন আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। আপনি তো টেস্টও করেন না, আপনি তো টেস্টও করেন না, টেস্ট করেন না কিছু, টেস্ট আমলের কিছু টেস্ট করেন, দেখবেন ইনশাআল্লাহ একদিন না একদিন ফলাফল হয়ে যাবে। শেষ টেস্টের একটা কথা বলি, মদিনার বাজারে এক ব্যবসায়ী আছে, বিশাল বড় ব্যবসায়ী, লক্ষ লক্ষ টাকা কামাইছে, ডাইনে বামে এমনে হেমনে 2 নম্বরই করে অনেক টাকা কামাইছে। কিন্তু বেদবে টাকা কামাইছে ঠিক,
কিন্তু এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, আল্লাহ বিল্লাহ কিচ্ছু নাই। এই দেরি হইতো না, একটু দোয়া করবো, অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে? আমি অন্যদিকে গেলাম না, আমি শুধু মূল কথাগুলো বলতেছি যেগুলো আমাদের দরকার। অনেক পয়সাওয়ালা, অনেক পয়সার মালিক, বড় ব্যবসায়ী, কিন্তু এমন হারামি, মসজিদে তো যায় না, কানে আজানটা যেন তার কানে না পৌঁছে এমনি কানে ধরে রাখে, বুঝেননি? এমনি কানে ধরে রাখে, আজান যেন তার কানে না যায়, মাওলানা মৌলবীগো কথা যেন তার কানে না যায়। কিন্তু অনেক পয়সা যার বেশি, তার শরীরে একটা গরম হেডাম তো আলাদা আছে, কথা কোন ঠিক কিনা? হের যত হেডাম না, হের ঘরের যে ম্যাডাম আছে, ম্যাডামের আরো হেডাম বেশি। পয়সাওয়ালারা কিন্তু বউয়ের কাছে একবারে আত্মসমর্পণ করে রাখে, কেন? ওনার ম্যাডামের হেডাম বেশি, সাড়ে তিনি বেশি হেডাম ওনার। তো যে একটা অবৈধ পয়সা, 2 নম্বরই পয়সা, এটার একটা অ্যাকশন আছে না? না, আল্লাহ কয় তুই তো মসজিদে যাস না, নামাজ পড়লে পড়স না, আমারও ডাহস না, তো একটা অশান্তি তোরে দিয়া দিই। কি? হ্যাঁ, বউডারে বানায় রাখছে বেতাল্লা। জামাই আর বউর ভিতরে প্রত্যেক দিন ঝগড়া। জামাই কয় বসো, বউ উইটা জায়গা। জামাই কয় ফেন্ডা ছাড়ো, বউ লাইটটা জ্বালাই দেয়। জামাই কয় চাদরটা বিছাও, মশারিটা ফালাই দেয়। মানে যেমনি কোক জামাই যা কইতেছে বউ তার উল্টা। এমন একটা অশান্তি ঘরের ভিতরে চলছে, মহিলাও তার কথা মানে না, সেও মহিলার কথা মানে না। স্বামী আর স্ত্রীর ভিতরে একটা এমন সভা, মানে একটা অশান্তি চলছে। মহিলায় কয় গোলাম আমার ছাড়েও না, হ্যাঁ মরেও না, তার যন্ত্রণাতে আমি বাঁচিও না। খালি চিন্তা করছে কখন খোদা তুই আমারে নিস্তার দিবি। আর সেও চিন্তা করতেছে দরজাল একটা খোদা মিলাইছে আমার লগে, আমার জান্নাত, আমার জীবনটা তেনা তেনা কইরা লাইছে। এ আছে না নাই? আরে আপনারা তো মনে করেন হুজুর রেডি করতে ভাই গল্প করে। সমাজের যত মানুষ আছে আমগো কাছে ভিতরের কথা কয়, আমাগো কাছে কার কথা কয়? ভিতরের কথা কয়। আপনারা তো মনে করেন, আমরা তো দেখি রাস্তায় বাড়িলে মেম্বার সাহেব হাসি দেয়, মাস্টার সাহেব হাসি দেয়, হুজুরে হাসি দেয়। খুঁজা দেখেন একটা অরিজিনাল হাসি নাই সমাজে, সব প্লাস্টিকের হাসি। কি হাসি? প্লাস্টিকের হাসি, অরিজিনাল হাসি নাই। অরিজিনাল হাসি যদি থাকে, মসজিদের 10-12 হাজার টাকার ইমাম সাহেবের হাসি অরিজিনাল আছে। এখন সে এমন ভাবে স্বামী আর স্ত্রী দুইজনে ঝগড়া জিল্লা, তো মহিলা মানুষ চিন্তা করে কয়দিন এর যন্ত্রণা সহ্য করবো খোদা? হ্যাঁ মরেও না, আমারে ছাড়েও না, এর যন্ত্রণা আর কত সহ্য করবো? 20 বছর সহ্য করে ফেলছি। তো মহিলা মানুষ যদি পুরুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এমন কোন পুরুষ আছে তার হাত থেকে বাঁচতে পারবে? এই কথা কন না, পারবে? আরে আমার নবীরে শুদ্ধা মহিলায় বিষ খাওয়ায় মেরে ফেলতে চাইছিল, কথা কোন ঠিক কিনা? নবীরে শুদ্ধা বিনা অপরাধে এক নবীরে 7 বছর জেল খাটাইছে এক মহিলা, ইসুম নবীরে, কথা কোন ঠিক না? মুসা নবীর বিরুদ্ধে এক মহিলা এমন অপবাদ দিছে, জিনার অপবাদ দিয়া দিস। আর আমগো বড় হুজুর মামুনুল হক সাহেব এই বেটারা তো এক বেডে 3 বছর এমনি জেল খাটাই দিচ্ছে, কথা কোন ঠিক না? এই মহিলাও চিন্তা করছে তার সাথে 20 বছর ঘর সংসার, আমার জীবনে শান্তি নাই, তারে রাইখা লাভ নাই, নিজে মোর মুখে এমন ষড়যন্ত্র করছে। আজকে ব্যবসা থেকে আইবো, ভাতের সাথে বিষ মিশিয়ে রাখবো, আর এই বিষ খাইয়া এরপরে হ্যাঁ মরবো, তার সব সম্পত্তির মালিক আমি হইয়া যাবো। এক যুগের ঘটনার কথা কইতেছি। এমন এক ঘটনা ঘটছে এক যুগে, সে ব্যবসা থেকে আসবে, খাইবে, বিষ খাইয়া মারবে, সবাই নিয়ে মাটি দিয়ে আসবে, আমি সব সম্পত্তির মালিক হয়ে যাবো, তখন আমার আর কোনো ঝামেলা নাই। এটা কার ষড়যন্ত্র? বউয়ের ষড়যন্ত্র। বেডি যেই সিদ্ধান্ত সেই কাজ, ভাতের সাথে বিষ টিষ মিশিয়ে রাখছে। আর বাজার থেকে বিকাল বেলা আসতেছে, তেমন মসজিদের সামনে দা আইয়ে আর যায়, কি দেয়া মসজিদের সামনে দা আইয়ে আর যায়। আর মসজিদের সামনে যখন আইছে, 2 কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখছে, ইমাম গো কথা, মৌলবী গো কথা যেন আর কানে না যায়। আল্লাহর কি হুকুম, মসজিদের সামনে যাওয়ার পরে ফায়ের মধ্যে একটা কাটা বিনছে। কি বিনছে? এখন ফায়ার কাটা কি কানে আঙ্গুল রেখে খুলতে পারবো নাকি আগে আঙ্গুল খুলতে হইব? এখন আঙ্গুল খুইলা ফায়ার কাটা এমনি খুলতেছে। এমন মুহূর্তে মসজিদের ভিতরে ইমাম সাহেব মুসল্লিরা বৈশা বৈশা রসুলের হাদিস পেতেছে। নবীজি বলছেন, যে ঘরের ভিতরে নারী আর স্ত্রী
স্বামী আর স্ত্রীর ভিতরে মিল নাই, মহব্বত নাই, ঝগড়া ফাসাদ, অশান্তি, সেই ঘরের ভিতরে যদি নারী আর পুরুষেরা স্বামী আর স্ত্রীকে মুখের মধ্যে লোকমা উঠায় দেয়, খাবার খাওয়ায় দেয়, স্বামী যদি স্ত্রীকে খাবার খাওয়ায় দেয়, স্ত্রী যদি স্বামীকে মাঝে মাঝে লোকমা উঠায় মুখে দিয়া দেয়, এতটুক একটা আমল যদি করে, রাসূল বলেছেন সেই ঘরের ভিতরে অশান্তি থাকবে না, স্বামী আর স্ত্রীর ভিতরে আল্লাহ মহব্বত লাগায় দিবি। হাই যে কানা খুলতেছে, ই ওয়াজ হের কানে গেছে, কিরে মৌলবি কইলু কি, যেই ঘরে স্বামী আর স্ত্রী মাঝে মাঝে একজন অপরজনকে খাওয়াই দিব, নবী কইছে ওই ঘরের ভিতরে শান্তি হয়, তুই তো আমার দরকার, কার দরকার, এই কথা কর না, কিন্তু তো আমার দরকার, আমার ঘরে মিল নাই, আমি যদি খাওয়াই দিতে পারি তাহলে তো আমার ঘরে এই শান্তি আসবে, এটা তো আমার দরকার। আজকা যায়া নবীজির কথা টেস্ট করবো, বউরে যা খাওয়াই দেবো, দেখবো আমার লগে কি মিল মহব্বত হয়। আর হেদিক দা বউ কি করছে, এখন তো হ্যাঁ আস্তে আস্তে করে বাজিয়েছে যায়া সাইরা, এখন ঘরে যখন ঢুকছে আর মহিলা চিন্তা করতেছে, গোলাম রে তো বিষ খাওয়া আজকে মাইরেই ফেলবো, শেষ আদরটা কইরেই দিই। যাওয়ার পরে পায়েতে জুতা টাইনা খুলতেছে, কয় গরম পানি রাখা আছে, ফ্রেশ হয়ে আসেন, টয়লা রাখা আছে, হ্যাঁ চিন্তা করতেছে ব্যাপার কি, মৌলবীর দোয়া কি লাগিয়ে গেল নাকি, কি জীবনে তো আমার এমন খেদমত করে না, আজকে যে খেদমত করতেছে। পরে গেছে, যাওয়ার পরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আইছে, মহিলায় করছে গিয়ে টেবিলের উপর খানা রাইকা, স্ত্রী ও দূরত্বে যায় বলতেছে, যান আমি খানা খেয়ে ফেলছি, আপনি খেয়ে ফেলেন, আপনার জন্য খানা রাখা আছে টেবিলের উপরে। হ্যাঁ কয় স্ত্রী, তোরে অনেক যন্ত্রণা দিছি, অনেক কষ্ট দিছি, আমি নিয়ত করছি এই খাবার আমি একা খাবো না, আমি তোমার মুখের মধ্যে উঠাইয়া দেব। বউ কৌমা কয় কি, গুলামে খাওয়াইলে তো আমি আগে মরবো, না না আমি খাবো না, আপনি খান, আপনি খান, না তুই যা করছ না, আমি আজকে কিছু শুনবো না, তোমারে খাওয়াই দেবো, এরপরে তুমি আমারে খাওয়াই দিবা। কয় কি না খাইলে তো আমি মরবো আগে। আরে হ্যাঁ কেউ দেখলেন নাকি, আরে কন্দা দেখলো, কোনদিন ষড়যন্ত্র করি নাই, আজকে করলাম, আর আজকে কই আমার খাওয়াই দেবো, খাওয়াইলে তো আমি হের আগে মরবো। কথা কোন ঠিক কিনা? মহিলা তো খালি ভয় পাইতেছে, দেখলো কোন দিয়া, আসলে দেখছে, টেস্ট করতে হয়েছে, টেস্ট করতে, রবিজির একটা আমল, হ্যাঁ টেস্ট করতে হয়েছে। কথা কোন ঠিক কিনা? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার জীবনে কোনোদিন আমি আপনাকে, আপনার মুখে আমি কোনোদিন খাবার উঠাই দিই নাই, আপনিও আমাকে দেন না, এমন কথা আজকে কেন বলতেছেন, কারণ কি? এত মহব্বত আমার প্রতি আজকে দেখাইতেছেন, কারণ কি? জীবনে কোনোদিন আপনি বলেন না আমার মুখে খানা উঠাই দিবেন, আজকে কেন হঠাৎ বলতেছেন? কয় না না, কোনো কথা শুনতে চাই না, তোমার মুখে আমি খাবার উঠাই দিব। আর মহিলা ভয় পাওয়া গেছে, হাই রে, খাবার যদি আমার মুখে দেয় তার আগে তো আমি মারা যাব, না আমি খাবো না। এবার স্ত্রী বলে, সত্যি করে বলেন কেন আপনি আমার মুখে খাবার উঠাই দিতে চান, কারণটা কি আমি জানতে চাই। স্বামী ডাক দেয়া কয়, বিবি জীবনে নামাজ রোজা করি না, আল্লাহ বিলা করি না, নবীজির কথা শুনি নাই, আজকে মসজিদ থেকে শুনে আসছি যে ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী নাকি মিল মহব্বত নাই, যে ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী অশান্তি, সেই ঘরের স্বামী আর স্ত্রী যদি একে অপরকে খাবার খাওয়ায় দেয়, মাঝে মাঝে যারা স্বামী আর স্ত্রী একজনকে আরেকজনে খাবার খাওয়ায় দেয়, ওই ঘরের ভিতরে নাকি আল্লাহ পাক রহমত দান করে, স্বামী আর স্ত্রীর ভিতরে নাকি বরকত দান করে। আমি এই কথাটা টেস্ট করার জন্য আজকে তোমার মুখে আমি খাবার উঠাই দিতে চাই। নবীজির কথার ভিতরে কতটুক মূল্য আছে, কতটুক দাম আছে, কতটুক ফলাফল আছে, আমি সেই কথাটা বুঝার জন্য আর জানার জন্য তোমার মুখের মধ্যে খাবার উঠাই দিতে চাই। যদি আপনার এটাই উদ্দেশ্য হয়, আমার মনের কথাটা আমি খুলে বলি, ও স্বামী গো, আপনার অত্যাচার নির্যাতন থেকে বাঁচার জন্য
আপনাকে আমি দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য গভীর একটা ষড়যন্ত্র করেছিলাম। বলে কি ষড়যন্ত্র? বলে বাতের সাথে বিষ মিশিয়ে রাখছিলাম, আপনি খাইবেন আর মারা যাবেন। কিন্তু আজকে আইসা যখন বলতেছেন আমার মুখে খাবার উঠাই দিবেন, নবীজির একটা সুন্নত পালন করে আপনি টেস্ট করবেন কি বরকত আর রহমত আছে। এক নম্বরের রহমত বরকত এখনই পাওয়া গেল নবীজির কথা মানার দ্বারা। আমিও প্রাণে বেঁচে গেলাম, আপনিও প্রাণে বেঁচে গেলেন। না হয় যদি আজকে খাবার খাইতেন, আজকেই তো আপনি দুনিয়া থেকে শেষ হয়ে যাইতেন। এখানেই তো ফলাফল আমরা পেয়ে গেছি। রসুলের একদিন সুন্নত মানার কারণে আপনি প্রাণে বেঁচে গেলেন, আমিও প্রাণে বেঁচে গেলাম। আমার মন বলতেছে আল্লাহর রসুলের সুন্নত দিয়া যদি আমাদের সংসারটা সাজাই, নবীজির আদেশ মতো যদি আমাদের জীবনটাকে আমরা সাজাই, আমরা যদি নবীজির কথা মতো দুনিয়াতে চলাফেরা করি, শুধু প্রাণে বাঁচবো না, মৃত্যুর পরে আমরা জাহান্নামের আগুন থেকেও বাঁচতে পারবো। হাই অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি, এই অশান্তি যদি দূর করতে চাও, আমার রাসূলুল্লাহর আদর্শ আখলাক ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কি না? ফজরের নামাজ না বইলে ঘুমায় থাকবেন। ডায়াবেটিস যখন নাকি 16-17 হইব, তখন মুখ ধোয়া ছাড়াই 3 মাইল হাঁটতে হইব। কথা কোন ঠিক কি না? আল্লাহকে বেনামাজি ঘুমায় থাকবি, সকালে উঠে ঘুর। ঢাকা শিশু পার্ক এটা নাকি চতুর্দিক দিয়ে কয় মাইল, 8-9 মাইল মেলে পুরাটা, এটা নাকি 3-4 গুরুম্বি দিতে হয় ডায়াবেটিসের রোগী যারা করা তারা। শুয়ে থাকবা, আল্লাহর নেয়ামত খায়া অসুখ বানাইয়া দিব, ঘরের ভিতরে একটা ছোট্টখাটো ফার্মেসি হয়ে যাবে। কথা কোন ঠিক না? আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। আমল করবো তো ইনশাআল্লাহ, বলেন আমল করবো তো ইনশাআল্লাহ। ভাই আমি যত বড় বক্তা হই, যত বড় হুজুর হই, আমল ছাড়া আমারও কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? যত বড় যা হবে, তোমার আমল ঠিক আছে কিনা আল্লাহ বলবে, তোর আমল আছে কিনা, তুই আমাকে মানছুস কিনা, তুই আমার ফরজিয়াত আদায় করছিস কিনা, এটা হইলো তোর 1 নাম্বার প্রশ্ন। আমার কাছে জবাব দে। যদি জবাব দিতে পারি, আল্লাহ বলবেন আমি খুশি, আমি ফেরেশতাদেরকে সাক্ষী রেখে তোর নামাজ, রোজা, হজ, যাকাত সব আমি জমা করে রাখছি। আমি আল্লাহ হাশরের ময়দানে সবার সামনে তারে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমল করব তো ইনশাআল্লাহ। গরমের দিন না শীতের দিন? গরমের দিনে যা, শীতের দিনেও তা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করো, বলেন আমিন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাই 12,000 টাকা দিব? হ্যাঁ, আচ্ছা যাক, কালেকশন না, কোনো কালেকশন না। কেউ বাকি আছে এমনি দেওয়ার, বুলে টুলে যে বাকি রয়েছে, কেউ যে আমি বলে দিতে পারি নাই, এমন আছে কেউ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মসজিদ কত সুন্দর। এটা কি? এটা জমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মসজিদ, ঈদগাহ কি সুন্দর ঘেট করছেন। হ্যাঁ, এগুলি হলো আপনাদের জাতীয় সম্পদ। কি এগুলা? বলেন এগুলা কি? জাতীয় সম্পদ। আমি কবরে থাকবো আর এখান থেকে সওয়াব আমার কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর কি আছে? আমার ঘর রক্তমাখা ঘাম পরিশ্রমের টাকা দিয়ে, অনেক শ্রম দিয়া আমি একটা বিল্ডিং করে গেলাম। কয়তলা? 2 তলা 3 তলা বিল্ডিং করে গেছি। আমার ছেলে মেয়ে নাতি পুতিদের মধ্যে থাকবে, থাকবে না? কিন্তু এই ঘর থেকে একদিনও কোরআনের আয়াতের তেলাওয়াতের বের হবে না। আল্লাহ যদি দেয়, আমার হোলা মায়া নামাজও করতো না, আমার জন্য বছর একবার দোয়াও করতো না। কথা এখন ঠিক কিনা? কিন্তু মসজিদের সাথে যদি আমার সম্পর্ক থাকে, 10,000 টাকা দিয়ে যদি মসজিদের ইট গেটটা দেওয়া যায়, এটা যদি করে যায়, ঈদগাহটা করে যায়, আমার টাকা তো ধর হবে না। আমি সম্পৃক্ত ছিলাম আল্লাহর খুশি করার জন্য। এই সম্পৃক্ত থাকাটাই আমার কবরের মধ্যে আল্লাহ পাক নেকি বানায় বানায় পাঠাইতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য এগুলি হলো কি? জাতীয় সম্পদ। কেউ আসেন যে ভুলে হুজুর আমার দিতে মন নাই, আমি দেই নাই, 5,000 টাকা দিব, 2,000 টাকা দিব, আছে কেন বাকি? আমি মুসাফির মানুষ, দোয়া করবো। বলে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এক প্রবাসী ভাই, যুবক মানুষ, 15,000 টাকা এই মসজিদের জন্য দিয়েছেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর কেউ আছে কেমন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দিবেন, যখন যা লাগে দিবেন। আরে প্রত্যেকটা মসজিদ হলো খানায় কাবার অংশ, বাইতুল্লাহ। প্রত্যেকটা মসজিদ। রাসূল বলে, যারে তুমি দেখতেছো মসজিদে আসা যাওয়া করতেছে, সাক্ষী দাও তার ঈমান আছে।
কি বলছে রাসূল? ঈমান আছে সাক্ষী দাও। যারে দেখতেছো মসজিদের সাথে আসতেছে যাইতেছে, মানে মসজিদে সাজদা দিতেছে, তুমি সাক্ষী দাও ঈমান আছে। যারে দেখতেছো ফজরের নামাজ পড়ে বের হইতেছে, সাক্ষী দাও ইসলামের পতাকা নিয়ে সে মসজিদ থেকে বের হইতেছে। মসজিদের সাথে সম্পর্ক থাকবে। নবীজি সাহাবী সবাই মসজিদের সাথে সম্পর্ক করছেন। কিসের সাথে? মসজিদের সাথে। মসজিদে আসা যাওয়া করো বেশি, আল্লাহর সাজদা দাও, আল্লাহর কাছে কাঁদো, আত্মসমর্পণ করো, আল্লাহকে তুমি বলো আল্লাহ আমি দোষ করেছি, সমর্পণ করো, আত্মসমর্পণ করো। করবো তো ইনশাআল্লাহ আমরা।